বাতাসে উড়ে তো নাকে আসতে পারে, আপনার শরীরে রাখতে পারে। মুকুল দিলে তো বন্ধ হয়ে যায় তো মামগো। ও একটু দম বন্ধ হয়ে যায়, আর যখন একদম এইসব ব্যবহার করার জন্য একেবারে বন্ধ হয়ে যাবে তখন একবার বন্ধ হলে গেলাম ও একেবারে বন্ধ হয়ে গেলে সমস্যা নাই। আমার তো মনে হয় কি জানো, এই দোকানদার এদের বলে একটা, এরা বোঝে একটা, এসে করে আরেকটা, খাওয়ায় আমাদের আরেকটা। এটা কি? এটা হলো পোকার বিষ, পোকার বিষ, টিয়ার কীটনাশক। কীটনাশক। এটা দিবেন কিভাবে দিবেন? এখন এই স্প্রে করে স্প্রে করবেন। স্প্রে করে কোথায় দিবেন? এই যে শাকে। এই শাক খেতে না? এটা কি শাক? এখানে পুঁই শাক, পুঁই শাক। পুঁই শাক কতটুকু দিচ্ছেন এখানে? এখানে 2টা দিয়ে 1 প্যাকেট দেবো, 2 প্যাকেট দিয়ে। 26% জমিতে 2 প্যাকেট দিবেন। তারপরে কয়দিন পরে সেই শাক তোলা যাবে? 20 দিন। 20 দিন। 20 দিন কেন? 20 দিন ওই যে ইয়াডার অ্যাকশন চলে যাবো। আর এটার সঙ্গে কি মিশাবেন এখন? হ্যামস্টার টপ। আর এই যে পানি দিবেন না অন্য কিছু? পানি পানি পানি, শুধু পানি? শুধু পানি। তাহলে 1 পাখি জমিতে দিলে হয়ে যাবে। হ্যাঁ। কি হবে এতে দিলে? এতে দিলে শাক শক্ত হইব, পোকা ধরবো না। শক্ত হইব, পোকা ধরবো না। শক্ত হইলে আবার সিদ্ধ হইতে সমস্যা হবে না? না না না। কি বলো শ্রী? হ্যাঁ, শক্ত হলে তো সিদ্ধ হইতে তোমার মা যেন কি বলতো ছোটবেলায়? হ্যাঁ, বলতো যে সারের শাকসবজি সিদ্ধ হইতে চায় না। আচ্ছা, আমি একটু জানতে চাই, এই যে আপনারা কতটুকু জমিতে বললেন যে এটা দিবেন? 2টা দিয়ে আপনার 26% জায়গা। মানে এই নির্ধারণ কে করে দিল? যে 20 কোম্পানি আর বিশ কোম্পানি এরা আপনাদের মুখে মুখে বলে দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, মুখে বলে দিচ্ছে এটা কি এই দোকানদার বলছে? দোকানদার। হ্যাঁ। বুঝছো সেই ঘটনাটা কি? মানে ওই যে গ্রামের দোকানে ডিসপেন্সারিতে যেমন কম্পাউন্ডার থাকে, সে ডাক্তার হয়ে যায়, এখানকাও এ বলে দিচ্ছে 2 পাখি জমিতে দিতে হবে। 1 প্যাকেট জমিতে 2 প্যাকেট। কতদিন পর পর দেন অথবা কয়বার দেন? আপনার 1 সপ্তাহ পর পর দিই। আপনি বললেন 20 দিন লাগে এটা, তারপরে শাক তুলতে হয়, কিন্তু 1 সপ্তাহ পর পর কেন দেন? 1 সপ্তাহ পর পর দিলে এটা ছোট থাকতে দিব আর কি, বড় হইলে তো আর দিব না। না, হবে 1 আর কি। মাসের উপরে লাগবো শাকটা ভাঙতে। আচ্ছা, এটা দেওয়ার পরে তারপরে কতদিন পর এটা বাজারে বিক্রি করেন? দেওয়ার পরে বাজারে বিক্রি করবো মনে করেন নিম্নে 15 দিন। 15 দিন। এই নিয়ম কি আপনারা মানেন? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, নাকি মানি। পাইকারি লোক পেলে আপনারা পরের দিনে না বিক্রি না, করে দেন? এটা মাল সাইজ হইলে আমরা দিব। মাল তো ওসো হইতে। আচ্ছা, এবার আপনি আমাকে বলেন, আপনার নাম কি? হাসান আলী। বাড়ি কই? আর হইলো চটতলা তুলি, চর তুলাতুলি, এটা হচ্ছে কেরানীগঞ্জে। কেনারি সাইডে কেরানীগঞ্জ। কেরানীগঞ্জে। এই কাজ কতদিন ধরে করেন? আমরা অনেক বছর ধরে করি। এইটা আপনি আজকে কি ভিত্তিতে? জমি তো আপনার। জমি আমগো না, আমরা কিনা লইছি। আপনারা কি কিনা মানে বর্গা নিছেন না কিনে না না নিছেন? না, শাক কিনা নিছি। আপনারা হচ্ছেন ব্যাপারী। বোঝা গেল। এখন এটা কি আপনিই দিবেন? ওই যে আমরা সবাই মিলে দিব। এটা কিভাবে দিবেন আপনি? পানিতে দিলেন, তারপরে স্প্রে কইরা। স্প্রে করে দিবেন। কিন্তু আমার কথা হচ্ছে অন্য জায়গায়। আপনি হাতে গায়ে কোনো কিছু কি পরবেন বিশেষ করে? মাছ বা হ্যান্ডগুলো আপনার হাতে তো কিছুই নাই, না, এটি ব্যবহার করি না তো। কেন করেন না? আপনি এইসব দিচ্ছেন? হয়তো সমস্যা হয় না। আপনাদের দোকান থেকে বলে দেয়নি যে কিভাবে ব্যবহার করতে হবে? না, এটা তো এরা বলে না। বলে না? বলে দেন না। এইবার আপনি আমাকে বলেন, এইটা দেওয়ার পরে কি যে নাকে টাকে গেলে কি হয়? আমগো তো কিছু হয় না এখনো। একদিনে তো হবে না। আমরা যে ব্যবহার করতেছি তো কিছু তো হয় না। বিষ দেই না, নিচে করে দিই। নেশা করে। বাতাসে উড়ে তো নাকে আসতে পারে, আপনার শরীরে রাখতে পারে। মুকুল দিলে তো বন্ধ হয়ে যায় তো মামগো। ও একটু দম বন্ধ হয়ে যায়, আর যখন একদম এইসব ব্যবহার করার জন্য একেবারে বন্ধ হয়ে যাবে তখন একবার বন্ধ হলে গেলাম। ও একেবারে বন্ধ হয়ে গেলে সমস্যা নাই। আমার তো মনে হয় কি জানো, এই দোকানদার এদের বলে একটা, এরা বোঝে একটা, এসে করে আরেকটা, খাওয়ায় আমাদের আরেকটা। তাই কি? হ্যাঁ, না না না, আপনি এখানে কত টাকার শাক বলছেন এবার? আমরা এই জায়গায় 4 লক্ষ টাকা শাক কিনছি। 4 লক্ষ টাকা শাক কিনছেন। কতটুকু জমির? জমি হলো আপনার 14 পাখি। 14 পাখি মানে 26% 1 পাখি। 1 পাখি। 14 পাখি কি কি সবজি করছে? খালি সব পয়সা সব পুঁই শাক। কতদিন পরে, মানে কতদিন আগে কিনছেন? কিনছি আপনার 1 সপ্তাহ হয়েছে। এখানে বীজটা কে লাগাইছিল? বীজটা লাগাইছিল, এর নাম না কি জানি, সাইফুল। সাইফুল। আপনারা সাইফুলের কাছে কিনে নিয়েছেন? সাইফুলের কাছ থেকে কিনে নিছি। পরিচর্যা আপনারা করবেন? একেবারে ভাঙার আগ পর্যন্ত ওনারা নিজেদের নিরাপত্তার কথাই ভাবতেছে না, যে নাক মুখ ঢেকে নিতে হবে। সেইখানে ওনারা ক্রেতা, মানে আমরা যারা কিনে খাবো, তাদের নিরাপত্তার কথা তো ওনারা ভাবার প্রশ্নই আসে না। এই ব্যাপারে কি কখনো কোনো কৃষি অফিসার আপনাদের সঙ্গে কথা বলছে কিংবা আপনারা কথা বলেছেন? না, ওরা আমাদের সাথে কথা বলে না। তাহলে কি এই যে কীটনাশক স্প্রে করেন নিজেদের মতন করেই, যা মন চায় যতটুকু দিলে কিভাবে? না না না, ওইটা না, পরিমাণ মতো দিই। পরিমাণ মতো দেন। আর যে সাবজেক্ট ওইভাবে দিই আমরা।
আচ্ছা সুই, এবার তুমি আমাকে একটু বলো যে স্যার উনি নিয়েছেন কত লাখ লাখ টাকা দিয়ে কিনেছেন? 4 লক্ষ টাকা নিচ্ছে। 4 লক্ষ টাকা দিয়ে। আর খরচ কি কি আছে আপনার? খরচ সব আমগো 20 খরচ আমগো সব। 20 খরচ আপনার। সার 20। তারপরে কতদিন পরে এটা ক্ষেত থেকে ফসল তুলবেন? এটা নিম্নের ধরেন 1 মাস। 1 মাস। এখন থেকে এবং এই 1 মাসে আরো কত টাকার মতো খরচ হবে? 1 মাসে মোটামুটি 1 লক্ষ টাকার মতো খরচ যাবে। তাই 4 লক্ষ টাকা এবং 5 লক্ষ টাকা আপনাদের খরচ। হ্যাঁ। আপনারা সবজিটা কেটে নিয়ে, শাকটা কেটে নিয়ে বাজারে বিক্রি করে দেবেন। কত বছর ধরে এই কাজগুলো করছেন? নিম্নে 20 বছর ধরেন একই কাজই করছেন। এক কাজই করতেছি। আপনার কি মনে হয় এবার কি এই যে আপনার যে 4 লক্ষ টাকার যে শাক কিনলেন কেমন লাভ হবে? লাভ অনেক বাজার অনুযায়ী। হ্যাঁ, বাজার ভালো হইলে বেশি লাভ হইব। এই জায়গায় এটা হচ্ছে মানিকগঞ্জ জেলা, মানিকগঞ্জ জেলা, মানিকগঞ্জ জেলার জামিরতা ইউনিয়ন। জামিন থেকে তাই আপনি কবিরের কাছ থেকে 6 লক্ষ টাকা নিয়েছিলেন। খরচ হয়েছিল কত? খরচ হয়েছিল মোটামুটি 1.5 লক্ষ টাকার মতো। 7.5 লাখ টাকা খরচ করছিলেন। কতটুকু জমি নিয়েছিলেন? ওইটা ছিল মনে হয় 19 পাই না? 19 পাখি নিয়েছিলেন, 7.5 খরচ হলো। বিক্রি হয়েছিল কেমন এবার বলেন? বিক্রি হয়েছিল আপনার 1.5 লক্ষ টাকার মতো লাভ হয়েছিল। 1 মাসে 1.5 লক্ষ টাকা লাভ, হ্যাঁ। 6 মাসে। ঠিক আপনি যদি নিয়ম না মানেন, আপনি কিন্তু আরেকজনের কাছ থেকে হয়তো লাল শাক কিনবেন, দেখা গেল সেও কিন্তু আপনার মতো নিয়ম মানে নাই। মানে কি, আপনি বিষ একজনকে খাওয়াচ্ছেন, আবার আপনিও না। আরেকজনের থেকে বিষ কিনে খাচ্ছেন। বীজ তো আমরা মনে করেন ফসল উড়ানের 20 দিন আগে তো আর বীজ দেওয়া লাগে না, তখন হচ্ছে শাকটা কিন্তু বড় হয়ে 20 যায়। দিন পরে যে আপনারা তুলেন, মানে এর নিশ্চয়তা কি? মানে এটা কিভাবে বুঝবো যে আপনি এটা দেওয়ার পরে 20 দিন পরেই বিক্রি করেন, এর মাঝে বিক্রি করেন না? না, আমরা তো একটা নিয়ম আছে আমগো। কোথায় নিয়ম? আপনি তো প্রথম নিয়মই মানেন নাই। আপনি কিন্তু নাক মুখ ঢাকেন নাই, আপনি বিষ ব্যবহার করছেন। আপনি কেন নিয়মের কথা বলতেছেন? সেটা ঠিক আছে না, আপনি নিয়ম নিজের জন্য মানেন নাই, আপনি আমার জন্য কিসের নিয়ম মানবেন? না, এটা খাইয়া দাও, এখনো কেউ কিছু হয় না। কেউ কিছু হয় নাই মানে কি? এইটা কি আমি বলি, এটা কি একদিনেই হবে নাকি ধীরে ধীরে হবে? এবার আমাকে বলেন, এই শাক কি আপনার ছেলেমেয়েরা খায়? হ্যাঁ, আমরাও খাই। আপনারাও খান। হ্যাঁ। তারপরে একটা কথা বলেন, আপনি ছোটবেলায় ভাকুরতে ইউনিয়ন কয়টা ওষুধের দোকান দেখছিলেন, কয়টা হাসপাতাল দেখছিলেন? পাকুড়তে ইউনিয়নে তো হাসপাতাল মুশরিখোলা একটাই ছিল, এখনো একটাই আছে। আর ওষুধের দোকান? ওষুধের দোকান অনেকটি হয়েছে। কেন? কলাতে আগে হাসপাতাল ছিল কোনো? কলাতিয়া আমরা ছোটকালেতে যেটা দেখছি এখন ওইটাই আছে। এখন তো অনেকগুলো ক্লিনিক হয়ে গেছে আরো। হ্যাঁ, হাসপাতাল হয় না, কিন্তু ক্লিনিক তো হয়েছে নাকি? হ্যাঁ, ক্লিনিক হয়েছে। মানে ব্যক্তি মালিকানায় যেগুলো, ক্লিনিক তো একটাই। হ্যাঁ একই তো হাসপাতাল আর ক্লিনিক নাকি? হ্যাঁ, এখন বুঝছেন অসুস্থতা কেমনে হয়? হ্যাঁ, এটা সেটাই। ধীরে ধীরে হয়। মানে আপনার উৎপাদিত শাক খেয়ে একদিনেই তো আমি মরে যাব না। প্রথমত আমার শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে সেগুলো নষ্ট হবে, কিডনি নষ্ট হবে, লিভার নষ্ট হবে, তাই না? হ্যাঁ, তারপরে আস্তে আস্তে মারা যাবে। আপনি হয়তো মানে একদম তাৎক্ষণিক দেখতেছেন না যে আপনার শাক খেয়ে কেউ মারা যায় না, এটা আপনি বলতেছেন, কিন্তু সে তো আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছে এবং আপনি নিজেও অসুস্থ হচ্ছেন। আমরা আপনিও তো এর থেকে বাইরে না। যে বীজটা ব্যবহার করতেছি, কথাটা বুঝছেন, একদম সীমিত দাম, 25 টাকা দাম একটা প্যাকেটের দাম, একদম সীমিত। এটা একদম সীমিত ইয়ে করে। এবার আপনি আমাকে বলেন, দাম কম হলে কি বিষের কাজ কমে না যায়? না, দাম বেশি হলে ওটার অ্যাকশন বেশি। যে বিষে কীট পতঙ্গ মরে, সেই বিষে কি অন্য কোনো প্রাণী মরে না? মানুষও তো একটা প্রাণী। হ্যাঁ, মরে। তো আর কিছু বলবেন? না, কি করতে হবে আমাদের এই বিষয়ে? এটা হলে আমরা মাইনে চলতে হইব। আমাদের আরো সবাই সচেতন হতে হবে। যে শাকটা আমি জেনে শুনে আমার বাচ্চাদের খাইতে পারবো না, সেই শাক যেন আমি মার্কেটে না দিই, এই তো? আরেকজন কিন্তু কলার মধ্যে এরকম বিষ দিয়ে দিবে, আপনি কিন্তু আপনার বাচ্চার জন্য কিনে নিয়ে আসবেন। আর সেও কি নিয়ম মানছে কিনা আপনি মানে তো জানেন আমরা না। যদি এরকম করতে থাকি যে আমি আমার যে খাবার তৈরি করলাম তার মধ্যে বিষ দিলাম, আমি না খাইলাম, এটা আমি জানি বিষ আছে, এটা খাবো না আমি। শোনেন, এটা যখন পোকা ধরে যাবো গা, তখন তো আর বাজারে বিক্রি করতে পারবো না। মেন হলো এটা। তার মানে আপনি আপনার লাভের জন্য আপনি এইগুলো করতেছেন, না, যে এটা- দেখতে সেটা সুন্দর। নিয়মটা মানতে হবে। নিয়ম মানে, হ্যাঁ, নিয়ম মানতে হবে। নিয়ম মাইনে চলার জন্য। নিয়ম মাইনে এবং মাস্ক পরতে, না হলে অন্তত গামছাটাও নাকে দিতে, হ্যাঁ, এটাই। নাকে মুখে দিতে, চোখে দিতেও। এখানে লেখা আছে নিজের নিরাপত্তা। চোখে একটু গেলে আপনাকে কিন্তু অনেক পানি দিতে হবে। হ্যাঁ। আমরা কি বুঝলাম? না, আমরা যেটা বুঝলাম যে ওনারা তো আসলে ওনাদের কোনো প্রশিক্ষণ নাই এই ব্যাপারে, এইটার বিক্রির ব্যাপারে বা এটা ব্যবহার কিভাবে একটা করতে হবে নিয়মের মধ্যে আসতে হবে। হ্যাঁ, একটা নিয়মের মধ্যে আসতে হবে। বিক্রি এবং ব্যবহারে একটা হ্যাঁ, নিয়মের মধ্যে আসতে ব্যবহারের হবে।